হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকটিউব টাইমসের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং স্বাগত। বন্ধুরা, আজকের চ্যানেলে এই চ্যানেলে আজকের ভিডিও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আপনারা অনেকে জানেন না বা অনেকে জানেন বা খুব কম সংখ্যক লোকে জানেন যে আপনারা যখন ইউটিউব চ্যানেলে কাজ করবেন কোন ধরনের ক্যাটাগরিতে আপনি কোন ধরনের ক্যাটাগরির চ্যানেলগুলো আপনি গ্রো করলে আপনার আর্নিংটা রেভিনিউটা ভালো আসবে সেই সম্পর্কিত আজকের এই ভিডিও, ছোট্ট ভিডিওটি। তো ভিডিওটি শুরু থাকা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। মাঝখানে যদি স্কিপ করেন কিছুই বুঝতে পারবেন না। এবং ভিডিও শেষে একটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন, একটা কমেন্টস করে দেবেন। সেটা ভালো আর মন্দ একটা কমেন্টস করে যাবেন। আর আমার এটা একটা অত্যন্ত পুরাতন চ্যানেল। আমি যে সম্পর্কে বলতে যাচ্ছি মূলত আসলে এটার সাথে এই চ্যানেলে কোনো মিল নাই, অর্থাৎ আমার যে কটা ভিডিও আছে ভিডিওতে কোনো আসলে তেমন কোনো ভিউ নেই। তো চলুন শুরু করা যাক। তো যেটা বলতে চাচ্ছি সেটা হলো আসলে মূলত দেখা যাচ্ছে যে আমরা যেটা করি যে আমরা কোন ধরনের চ্যানেলে কাজ করলে আমরা বেশি বেশি আর্নিং করতে পারবো। তো চলুন দেখি। সেটার জন্য আমি একটা কাজ করব, আমার আর একটা চ্যানেল আছে সেই চ্যানেলটিতে আমি যাব। ওকে, বা আপনি যে কোনো চ্যানেলে আপনি যেতে পারেন। আমি অন্য কারো চ্যানেল না গিয়ে আমি নিজের চ্যানেলে যাচ্ছি। আমার একটা চ্যানেল আছে টেক বাংলা মিডিয়া। তো জানি না কেমন একটা ফেক একটা স্ট্রাইক এসেছে, এই জন্য আমি চ্যানেলটিতে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না এখন পর্যন্ত। তো সমস্যা নেই, সেখানে আমি একটু দেখাই এই চ্যানেলটি। ওকে, তো আমি এই চ্যানেলটি, এটা আমার একটা চ্যানেল এবং ওটা আরও একটা আমার চ্যানেল যেটা আমি খুলেছি সেটাতে আমি কাজ করবো। টেকটিউব টাইমস এটাতে আমি কাজ করবো এবং টেক বাংলা মিডিয়া এটাতে আমি কাজ করবো। যখন আমার স্ট্রাইকটা যখন ওটা উঠিয়ে নেওয়া হবে তখন আমি কাজ করবো, সমস্যা নাই। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হলো যে আমরা কোন ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করলে আমরা কী পরিমাণ ইনকাম করতে পারবো সে বিষয়ে। তো চলুন আমরা দেখি। তা আমার সেজন্য কী করবো, আমরা এই চ্যানেলের ইউআরএলটা লাগবে। ইউআরএলটার জন্য আমাদের প্রথম যে এই যে দেখুন যেটা আমার মনে করেন ইউজার আছে, ইউজারটা নিতে হবে। ইউজারটা নেওয়ার পর অথবা আমি এখানে যে সার্চ দিব, গুগলে গিয়ে সার্চ দিই। দেখুন বন্ধুরা, চলে এসেছি সাইটটিতে। আমি আমার যে ইয়েটা আছে এটা আমি আমার চ্যানেলের যে ইউআরএলটা আছে জাস্ট আমি ইউআরএলটা কপি করে দিলাম। তাহলে আমি বুঝতে পারবো, আমার চ্যানেলের সব তথ্য জানতে পারবো। এখানে উদ্দেশ্য হলো যে আমার এই চ্যানেলটা মনিটাইজেশন আছে কিনা সেটা জানার জন্য। কিন্তু সাথে সাথে একটা বিষয় কি, তখন এই চ্যানেলে কী কী জানাবে, আপনি চেক মনিটাইজেশন স্ট্যাটাস, আপনার মনিটাইজেশন আছে কিনা, ধরুন এস্টিমেটেড রেভিনিউ, আপনার আর্নিং কত দিনে কীভাবে হচ্ছে, কত মাসে, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স দেবে এবং ফ্রি ফরএভার, এটা সারা জীবন আপনার ফ্রি এখানে তথ্যগুলো পাবেন। তো এখানে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আমার চ্যানেল এরিয়াটা পেস্ট করে দিলে হবে না, তো আমার একটা কাজ করতে হবে। সেটা হলো এখানটাতে আমার কী করতে হবে, এই যে সংখ্যা দুটো আছে 226 লিখে আমার এখানে এন্টার প্রেস করতে হবে। করলে আমার চ্যানেলটা মনিটাইজেশন আসে কিনা সবগুলো তথ্য আমাকে দিয়ে দিবে, কিছুক্ষণ পর দিয়ে দিবে। এবং তার মধ্যে কিছু ভয়ঙ্কর কিছু তথ্য আছে, কিছু ইন্টারেস্টিং কিছু তথ্য আছে। এবং এই চ্যানেলটিতে এমন একটা জিনিস, আপনার এই সাইটটি থেকে আপনার চ্যানেল সম্পর্কিত, শুধু আপনার চ্যানেল সম্পর্কিত না, যে কোনো চ্যানেল সম্পর্কিত, ইভেন আপনি যদি ভবিষ্যতে কোনো ইউটিউব চ্যানেল করতে যান সেখানে আপনি কী ধরনের ভিডিও করবেন, কী ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেটা আপনি বুঝতে পারবেন। তো আমার মূলত এই চ্যানেলটির নাম হলো টেক বাংলা মিডিয়া। দেখুন লেখা চ্যানেল authenticity status, the channel is perceived as original। হ্যাঁ, একটু বলেছে এটা অরিজিনাল একটা চ্যানেল। চ্যানেল অ্যাডভার্টাইজমেন্ট স্ট্যাটাস, হ্যাঁ চ্যানেল অ্যাড আসে আমার, সেটা বলতেছে। চ্যানেল ক্যাটাগরিটা হলো হাউ টু অ্যান্ড স্টাইল, এই স্টাইলের আমার চ্যানেল। এই যে হাউ টু স্টাইল, একটা জিনিস আমি জানতে চাচ্ছি, যাও হাউ টু স্টাইল এটা অন্য জিনিস। আচ্ছা, এই যে এটা এই ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি, হাউ টু স্টাইল একটা ক্যাটাগরি। এরপর দিস ইজ দি চ্যানেল ইজ অন রাডার, বুঝছে, রাডারের সাথে নাই, এটা সার্ভেলান্সে নাই। এবং বলা হয়েছে রিজিয়নস ওয়ার দিস চ্যানেলস ইজ রেস্ট্রিক্টেড, আপনার কোন এরিয়াতে, আপনার এরিয়াতে বলছে যে রিজন হোয়ার দিস চ্যানেল ইজ, যেখানে আপনার চ্যানেলটা হবে সেখানে রেস্ট্রিকশন আছে কিনা সেটা বলছে যে দেয়ার ইজ নো রেস্ট্রিকশন। লোকেশন বাংলাদেশে
এবং আমার মোবাইল নাম্বার বাংলাদেশে বলা আছে মোবাইল নাম্বার যেটা আছে, তারপর হল দেওয়া বলা আছে রিজিয়ন, হ্যাঁ রিলিজিয়ন মানে আমার মানে ধর্মটা কি, রিলিজন কি, ইসলামী সুন্নি সে বলা আছে, ক্রিয়েট ডেট, আমি চ্যানেলটা কত তারিখে কোন সালে ক্রিয়েট করেছি, 2016 সালের নভেম্বর মাসের 8 তারিখে। এইভাবে কি আমি কী কী কিওয়ার্ড এখানে দিয়েছি, কিওয়ার্ড আমার চ্যানেলটা কিওয়ার্ড কিছু ভুল আছে, কিওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, সে সম্পর্ক আমি সংক্ষিপ্ত আলাপ করার চেষ্টা করব। তো এইভাবে সকল তথ্য এখানে দেওয়া আছে। আমি সবার নিচে যাব, এই যে একটা তথ্য দেখুন, আমার এই চ্যানেল অটোমেটেড ক্যালকুলেশনস দ্যাট প্রোভাইড এ ম্যানুয়াল এস্টিমেট অফ হাউ মাস দিস চ্যানেল ক্যান আর্ন উইথ এত, মানে 1,90,592টা ভিউজ হয়েছে, 562টা ভিউজ হয়েছে। এই টোটাল ভিউজে আমি কত টাকা আর্নিং করেছি এটা দেখাচ্ছে। মূলত কিন্তু আমার আর্নিং এত টাকা হয় নাই, এটা না। মূলত উদ্দেশ্য হলো কি, দেখুন এখানে কিছু দেওয়া আছে আরপিএম, রেভিনিউ পার ভিউজ, যেটা বলা হয় আরপিএম, রেভিনিউ পার ভিউজ, যেটা হলো 1000 ভিউজ, হ্যাঁ। অর্থাৎ 1000 ভিউজে আপনি যদি শর্ট চ্যানেল করেন তাহলে 1000 ভিউ হলে আপনাকে 8 সেন্ট দেওয়া হবে। আর যদি মিউজিক ভিডিও হয় তাহলে আপনাকে 1000 ভিউতে আপনাকে দেওয়া হবে 70 মানে শর্ট শর্ট ক্যাটাগরির চ্যানেল, মিউজিক ক্যাটাগরির চ্যানেল দিবে 70 পয়সা, $1 70 পয়সা মানে 70 সেন্ট, এবং $1.30 দেওয়া হবে পেটস অ্যান্ড অ্যানিমেলস এই ধরনের চ্যানেল করলে, $1.60 দেওয়া হবে এন্টারটেনমেন্ট ভিডিও হলে, $2.60 দেওয়া হবে গেমিং ভিডিও হলে, হাউ টু স্টাইল, যেটা আমার এই চ্যানেলটি হাউ টু অ্যান্ড স্টাইল, এখানে দেওয়া হবে মাত্র $3, পিপুলার ব্লগে দেওয়া হবে $3.40, এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দেওয়া হয় $3.90, অটোস অ্যান্ড ভেহিকেলস এই ধরনের যে চ্যানেল থাকে সেখানে দেওয়া $4, তারপরে এডুকেশন দেওয়া হয় $4.30, এটা পার 1000 ভিউজ হলে এটা দেওয়া হয়। ভিউজের উপরে বোঝা যাচ্ছে, ভিউজের উপরে কিন্তু আসলে রেভিনিউটা দেওয়া হয়, বা এইভাবে একটা ক্যালকুলেশন, একটা কি বলে প্রেডিকশন করা, এরকম আনুমানিক একটা প্রেডিকশন করা হয় ম্যানুয়ালি, এরকমই হয়। আর যারা আমাদের স্পোর্টস যে চ্যানেল করে সেটা দেওয়া হয় $5 1000 ভিউতে, এবং যদি নিউজ অ্যান্ড পলিটিক্স নিয়ে কাজ করে $6 দেওয়া হয়। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এই ধরনের ভিডিওতে যদি আপনি ফিল্ম নিয়ে কাজ করেন, অ্যানিমেশন নিয়ে কাজ করেন, তাহলে এই ধরনের ফিল্মে থাকবে, ফিল্মের একটা অ্যানিমেশন থাকবে, এই ধরনের ভিডিওতে আপনাকে 1000 ভিউতে আপনাকে দেওয়া হবে $9 থেকে $20 পর্যন্ত, এবং ডিজিটাল মার্কেটিং বা ফাইন্যান্সে এই ধরনের ভিডিও হলে আপনাকে দেওয়া হবে কত, $10.20। এখানে তো আমার একটা ভিউজ হয়েছে, টোটাল ভিউজ হয়েছে, সে ভিউ হিসেবে তো আমাকে একটা এস্টিমেটেড আর্নিং এখানে দেখিয়েছে। যদি আমার শর্ট চ্যানেল হতো তাহলে আমি এত $15 পাইতাম, আমার যদি মিউজিক হতো এত পাইতাম, আমার এটা যদি পেট অ্যান্ড অ্যানিমেল হতো তাহলে $1 পাইতাম। এইভাবে যদি আমার যদি চ্যানেলটা নিউজ অ্যান্ড পলিটিক্স হতো তাহলে $1143 পেতাম, এবং আমার চ্যানেল ফিল্ম অ্যানিমেশন হলে পাইতাম $1715, এবং যদি এখানে ডিজিটাল মার্কেটিং তাহলে পেতাম $1905। আশা করি বুঝতে পেরেছেন। তো এই জিনিসটা এমন একটা তথ্য যেটা হয়তো বা আপনাকে এই তথ্যগুলা কেউ দিয়েছে বা আমাকে দিয়েছে যায়, তবে আপনারা বুঝতে পারলেন যে কোন ধরনের ক্যাটাগরিতে আপনারা ভিডিও পোস্টটা দেখবেন, এগুলো লক্ষ্য করে দেখবেন কোন ধরনের ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন, এবং কীভাবে আর্নিং একটা আনুমানিক এস্টিমেটেড মানে ধরে নেওয়া হয়, প্রেডিকশন করা হয় সে ধরনের আর্নিং। তো বন্ধুরা আশা করে বুঝতে পারছেন। আর একটা জিনিস, আপনারা যখন চ্যানেলটা শুরু করবেন ক্যাটাগরিটা আপনার সেট আপ করে দিবেন, এই ক্যাটাগরি সেট আপ করবেন। আপনার চ্যানেলটা যখন মানে সেট আপ করবেন, সব কিছু আপনার সেট আপ করে নেবেন, আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার কান্ট্রি, তারপরে আপনার এই যে চ্যানেল রিলেটেড যে ভিডিওগুলো করবেন, ওই ভিডিও রিলেটেড ট্যাগগুলো দেবেন। আমি যদি এগুলো এই যে লেখা আছে, কিছু লেখা আছে যেমন HTML CSS এগুলো 100 প্রথম ভিডিও যখন করেছিলাম এই ধরনের জন্য ওই কিওয়ার্ডগুলো তখন থেকে দেওয়া হয়েছে। আমার চ্যানেলের সব কিছু মনে করেন ক্যাটাগরি ম্যাটার সব চেঞ্জ হয়ে গেছে। তো এখানে ঠিক করে নিলে হয়তো আমার কিছুটা ভিউজ হবে, এবং পরবর্তীতে এই চ্যানেলটিতে আমি দেখাবো, এবং আমার নিজের চ্যানেলটা আমি চেষ্টা করতেছি। আপনারা সহযোগিতা পালেন, না পালে কিন্তু আসলে চ্যানেলটি আসলে গ্রো করা সম্ভব হবে না। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন
যে কী ধরনের, এবং এটাতে এভাবে যদি ঢোকেন, এই সাইটটিতে ঢোকেন, যদি সাইটটা হলো ytlar.com ঢুকলে আপনি এই ধরনের জিনিস পাবেন। হ্যাঁ, আপনি মনিটাইজেশন চেকার পেয়ে যাবেন এইভাবে, এই ধরনের। হ্যাঁ, তাহলে পেয়ে গেলে এখান থেকে আপনি সব তথ্যগুলো পাবেন। এসব তথ্য আসলে গুগলের অ্যালগরিদম থেকেই কিন্তু নেওয়া হয়েছে। এখানে চ্যানেল ফর কিডস, এই যে একটা কথা এখানে লিখছে দেখেন, ইজ দিস চ্যানেল ফর কিডস, এখানে লিখছে চ্যানেল হ্যাজন্ট ডিফাইন্ড অডিয়েন্স সেটিংস। অডিয়েন্স সেটিংস একটা বিশাল একটা ব্যাপার। আপনার চ্যানেল অডিয়েন্স সেটিংসটা বিশাল একটা, কারণ আপনি এখানে বলা আছে যে ইট ইজ চ্যানেল ফর কিডস, এটা কিডসের জন্য কিনা, ইয়েস আর নট। না হয় নট, দুটো অপশন আছে, এই দুটো অপশন আপনাকে এ করতে। আমি যেমন একটু দেখাই আপনাকে, তো দেখা, আমি এখানে এই চ্যানেলে ঢুকেছি, এখানে আমি গেলে কাস্টমাইজেশনে গেলাম, গিয়ে কাস্টমাইজেশনে গিয়ে আমি যে সেটিংস আছে সেটিংসে গেলাম, এই নিচে, এরপরে আমি চ্যানেলে আসলাম, চ্যানেল আসার পর আমি অ্যাডভান্স সেটিংসে গেলাম। অ্যাডভান্স সেটিংসে দেখবেন এই যে অপশন দেওয়া আছে, ইয়েস সেট চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মেড ফর কিডসের জন্য না, কিন্তু আমি কিন্তু এটা চেঞ্জ করেছি, তারপর কিন্তু এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই, আর চেঞ্জ তো কিন্তু সময় লাগবে। এটা আমার এখানে ছিল। আর যদি বলে রিভিউ হবে ভিডিওটা, সেটা কিন্তু মূলত আমাদের এই যে এটা কিন্তু মেল অডিয়েন্স সেটিংস, এই অডিয়েন্স সেটিংস যদি ঠিক থাকে এবং এই একটা চ্যানেলে একই ধরনের ক্যাটাগরিতে কাজ করেন, অন্য কোনো ক্যাটাগরির ভিডিও যদি আপনি সেট আপ না করেন, তাহলে আপনার চ্যানেলটা গ্রো করতে বাধ্য, যেটা আমরা প্রতিনিয়ত ভুল করে থাকি, নিজেও ভুল করেছি, এখন চেষ্টা করতেছি কিছু করার জন্য। তো এখানে থাকতে পারে, তো আপনি এখানে দিয়ে আপনি এখানে সেভ দেখাবেন, এখানে সেভ করা আছে, আমার এটা চেঞ্জ হয়নি, হয়তো বা চেঞ্জ হবে, সময় লাগবে কিছু, যেহেতু আমার এটা মনিটাইজেশন চ্যানেল। এরপরে একদম সব কিছু চেঞ্জ করা যায়, কীভাবে কোথায় কীভাবে সেট আপ দেবেন সব কিছু আমি ইউটিউব সম্পর্কে, মানে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আসবে, শুধু ইউটিউব সম্পর্কিত না, এখানে টেক আর্নিং রিলেটেডও কিছু কিছু থাকবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, এই জিনিসগুলো ফলো করলে আপনি আপনার চ্যানেলটিকে খুব দ্রুত গ্রো করতে পারবেন এবং আপনার আর্নিংটাও খুব ভালো হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।